এই অবস্থা কি? এই তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি গৌরীপুর উপজেলার দামগাঁও উত্তরপাড়া। তো দামগাঁও ফরিদ মেম্বারের ভাই, বড় ভাই, তো নারকেল পাড় থেকে বিদ্যুৎ শর্টে ইন্তেকাল করেছেন। তো ফায়ার সার্ভিস কর্মী গাছ থেকে উদ্ধার করেছে। ভাই এটা দামগাঁও উত্তরপাড়া তো, তাই না? আচ্ছা, এই যে এটা কি মনে হয় দম আসছে মনে হয়? না, তাহলে দৌড় দিচ্ছে নিয়ে দাঁড়ান। তো ফায়ার সার্ভিস টিম তারা এসে মাত্রই লাস্টে কি অবস্থা দেখছো তোমরা? কি অবস্থা দেখছো? হ্যাঁ, লাস্টটা কি অবস্থা ভাই? সবটা পুড়ে গেছে, হাত পাও সব। তো হাত পাও সব পুড়ে গেছে, আঙ্গুল সহ পুড়ে গেছে। অবস্থা খুব ভয়াবহ। রাস্তা খুব একটু দাঁড়াই। তো দামগাঁও গৌরীপুর উপজেলার ডোহগলা ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়া, তো ফরিদ মেম্বারের আপন বড় ভাই। খুবই মর্মান্তিক। তো ভাই দেখছেন নামানোর পর কিরকম অবস্থা? একবারে বেশি রকম হাত পুড়ে গেছে, পাও পুড়ে গেছে। আচ্ছা, যেভাবে গাছে ছিল এইভাবেই এখনো লাশ নিচে নামানোর পরে। আচ্ছা, একটু বলো তো দর্শকদের সামনে, আচ্ছা লাশটাকে নামানোর পরে কি অবস্থায় আর কি পাওয়া গেছে? পাওয়া গেছে হাতগুলি পুড়ে, হাড্ডিগুলি বেরিয়ে পড়ছে। আচ্ছা, পায়ে পাও পুড়ে গেছে, মুখটা অনেক রকম একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। যেভাবে লাশ উপরে ছিল নিচেও এভাবেই আছে। এইভাবেই ফায়ার সার্ভিস লোকগুলো। তো উনি কি নারকেল পাড় থেকে ছিল? হ্যাঁ, জি জি, নারকেল পাড় থেকে ছিল না? হ্যাঁ। তো তো দর্শক, ফেসবুক আমার হাত কাঁপতেছে বুঝছেন। তো ফেসবুক রেস্ট্রিকশন সমস্যা হতে পারে। তো আসলে হাত, মুখ, নাক এগুলা পড়ে গেছে। তো এখন লাস্টটাকে যদি দেখাতে চাই, ফেসবুক রেস্ট্রিকশন ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো আমরা দু একজনের সাক্ষাৎকার নিয়ে এটা কি কন্ডিশন সেটা আপনাদের একটু জানিয়ে দিই। আচ্ছা ভাই, আপনি একটু বলেন, এদিকে আসেন। না, লাস্ট ভিডিও করা যাবে না, এদিকে বলেন। আচ্ছা, এই একটু জোরে বলেন ভাই, কি অবস্থা, মানে কেন গাছে উঠছিল? গাছে এসে ডাব বিক্রি করে। আচ্ছা, ডাব বিক্রি করে তখন সে গাছে উঠছে ডাব পারবে। আচ্ছা, এই যে লগে তার আছে শিলা তার। আচ্ছা, প্রথমবার ডাক কাটতে গিয়া আপনার পড়ে গেছে, ডাকটা তার সাথে লাগিয়েছে, কারেন্টের তারে পড়ে গেছে। তারপরে পুরা নাইকেল গাছ কারেন্ট হয়েছে। কারেন্ট হয়ে যেভাবে আসলো সেভাবে দিয়েছে। আর তখন সে মারা যায়, তখন ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস আসে
তারপরে আপনার এই যে তারা গাছ থেকে নামায়। একটু তো শরীরের কি অবস্থা, পুড়ে গেছে নাকি? শরীর হাত পড়ে গেছে, দুই হাত পড়ে গেছে, আর যেভাবে লাস্ট আপনার বাঁকা ছিল বাঁকাই দিয়েছে। আচ্ছা, তো আপনাদের ঠিকানাটা একটু বলেন তো। আমার দামগাঁও মধ্যপাড়া ডাউকি গ্রাম, এখানে এটা কয় নং ওয়ার্ড? 4 নং ওয়ার্ড রাঙ্গুপাল। তো দর্শক, গৌরীপুর উপজেলার রাঙ্গুপালপুর 4 নং ওয়ার্ড, দামগাঁও, উত্তরপাড়া। আজকে এই 11:30 দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তো সবাই সতর্ক হয়ে কাজ করুন, যেন এই যে বৃষ্টির দিন, গাছ পিচ্ছিল, বিদ্যুৎ সমস্যা। তো ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক করে দিন। তো দর্শক, এই মুহূর্তে লাশটাকে আমরা দেখাতে পারছি না। এখানে অনেক মহিলা আছে যেগুলা আসলে এই লাশটাকে ধরে কান্নাকাটি করছে। তো এগুলা দেখানো ঠিক হবে না। আর এই ধরনের মর্মান্তিক যে শরীর পড়ে গেছে, তো এগুলো দেখাতে গেলে ভিডিও রেস্ট্রিকশন হতে পারে। তো বলুন তো কিভাবে হয়েছিল, আরেকবার যারা এখন লাইভে যুক্ত হয়েছে। এটা হয়েছে ওই যে ডাউকি গ্রামে পুলিশের বাড়ির পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী, তবে ওইখানে নারিকেল গাছ, সে তার পেশা ছিল নারিকেল গাছ ছাটানো, ময়লা আবর্জনা পরিষ্কার করা। তবে হ্যাঁ, উপরে উঠছে, উপরে যে এসটি লাইন ছিল, চুলা লাইন, সে বুঝতে পারে নাই। যখন সে উঠার পূর্বে যখন গাছের ডাকগুলো কাটতেছে, তখন একটা ডাক উপরে পড়ে যাওয়ার সাথে সে শর্ট খাইছে কারেন্টে। তারপরে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওখানে পার্শ্ববর্তী লোকেরা যারা ছিল তারা সবাই দেখছে, দেখার পরে হাত পা গোলা পুড়ে গেছে এবং ফায়ার সার্ভিসের লোকজন আসছে, আসার পর্বে তাদেরকে নামানো হয়েছে। নামায় এই মাত্র তাদের মানে নিকটতম স্থানান্তর করা হয়েছে তার স্থানীয় বাড়িতে। ফায়ারের লোকজন কি চলে গেছে? না, ফায়ার লোকজন আশেপাশে আছে, তারা আবার আসবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভিডিও